আগের ভিডিওতে আমি বলে দিয়েছি কলকাতা থেকে মানালি কিভাবে পৌঁছলাম। আর এখন মানালির হোটেলে চেক ইন করে আমরা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডে 1-এর সাইট সিনগুলো, যেগুলো আমাদের প্ল্যানে আছে সেগুলো ঘুরতে। কয়েক বছর পর এই পাহাড়ের কোলে একা একা রাস্তায় গাড়িতে করে যাচ্ছি, অন্যরকম নস্টালজিক ফিল হচ্ছে। প্রায় 10 বছর পর আমি মানালি আসছি। 2016 সালেতে লাস্ট এসেছিলাম। তবে এই ট্যুরেতে কিন্তু অনেক অফবিট জায়গা এক্সপ্লোর করব, তার জন্য দেখতে থাকুন। আমরা যাচ্ছি প্রথম সাইট সিন বশিষ্ঠ টেম্পল দিয়ে শুরু করলাম। ওদের বশিষ্ঠ টেম্পলে যাবার আগে গাড়ি পার্ক করে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটায় ছোটোখাটো মার্কেট আছে, সব ধরনেরই জিনিস পাওয়া যাচ্ছে দেখছি। ভিতরে আর প্রবেশ করিনি, বুথ খোলার অনেক ঝামেলা। আমরা বাইরে থেকেই দর্শন করে নিয়েছিলাম, আর হাতে টাইমটাও অনেকটা কম ছিল, বেরোতে লেট হয়ে গিয়েছিল। আর ফেরার সময় এগুলো দেখছিলাম, ভালো লাগছিল ভীষণ। কিন্তু ভেবে নিয়েছিলাম এগুলো আমরা মানালির মল রোড বা সিমলার মল রোড থেকেই নেব। নজর গেছি যোগিনী ফলস, যোগিনী ফলসে ট্রেকিং করে ওইখানে যাবো। 5 মিনিট উঠতেই দম বেরিয়ে গেছে। এখনো এতটা বাকি, তাই আমরা এখানে একটা ছোট দোকান দেখে এখানে ম্যাগি খেয়ে নিচ্ছি, যাতে একটু এনার্জি পাই। প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করে উপরে উঠেছিলাম। রাজা আর বৌদি উঠতে পারেনি ওপরে, তবে অনেকটা টাফ ট্রেকিং ছিল এটা। যাই হোক, কষ্ট করলে যে কেষ্ট পাওয়া যায় এটাই তার ফল। এতটা টাফ ট্রেকিং করে এসে এত সুন্দর কুয়াশার মতন ঝর্ণা দেখতে পাবো এত সামনে থেকে ভাবিনি। আবার তারপর সূর্যটা একটু দেখা দিতেই ঝর্ণার ওপর রামধনু পড়েছে, তো কষ্ট করার জন্য ডবল গিফট। একে ঝর্ণাটা কুয়াশার মতন করে পড়ছে, তার উপর নিচে ঠান্ডাতে জমে বরফ হয়ে গেছে জলগুলো, প্রায় ফ্রোজেন। আর কিছুদিন পরে এলেই ফলসটা দেখা যাবে না, মানে পুরোটাই ফ্রোজেন হয়ে যাবে। দেখে আবার এত ওপরে এখানে হাতে বোনা উলের জিনিস বিক্রি করছে। আর তারপর আমরা চলে গিয়েছিলাম হাদিম্বা টেম্পল, যেখানে ইয়ে জবানি হাদিবানি সিনেমার শুটিং হয়েছিল। তো এখানে এসে ওরকম একটা মানে সিনেমাতে যেরকম সিনগুলো দেখেছিলাম সেই সিনগুলো মনে পড়ে যাচ্ছিল। এই হাদিম্বা টেম্পলের মা হাদিম্বা হচ্ছে মহাভারতের ভীমের স্ত্রী হাদিম্বা, তো তারই পুজো করা হয় এখানে। আর তারপর একটা ক্যাফেতে গিয়েছিলাম এলফর্নো, এখানকার পিৎজা নাকি খুব বিখ্যাত, তো আমরা পিৎজাটা অর্ডার করছিলাম। আর এখান থেকে ভিউটা অসাধারণ ছিল, সামনের পাহাড়ের কোলে টিম টিম করে লাইট জ্বলে গেছে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর, চারিদিকে বিভিন্ন ধরনের পাহাড়ি গাছে ভর্তি, আর ছোট্ট ছোট্ট একটা করে আলো জ্বলছে। হ্যাঁ, আমি নিজেই জানি না তো দিচ্ছি। আর কি দেবে? এইটা দে, এইটা দে, এইটা অরিগানো না কি বলে, চিলি ফ্লেক্স। ওটা হ্যাঁ, চিলি ফ্লেক্স। হ্যাঁ, বৌদি আবার খেতে পারবে না, ঝাল লাগবে। বেশি দিই না, একদম অল্প দিয়েছি। এটা কিসের পাতা? ওরে বাবা, কি ওটা? এটা সেই তেল লঙ্কা, আমাদের ওখানে তেল লঙ্কা। হ্যাঁ রে, এই দিলে কিন্তু ভালো লাগবে, ভালো লাগবে দিলে। তারপর আমরা হোটেলে ব্যাক করে গিয়েছিলাম। আমাদের হোটেলের ব্রেকফাস্ট টাইম ছিল সকাল 8:30, ডিনার টাইম ছিল রাত্রে 8:30। ডিনারে ছিল মাছের রাইস, এটা ছিল রাজমা দিয়ে ডাল,
এটা কি? রাইস, আলু চচ্চড়ি। আলুর চচ্চড়ি না, আলুর কি এটা, যাও একটা মাখা। এখানে আছে একটা পনিরের তরকারি, রুটি দিয়ে খাবার। আর এখানে ছিল সুজির হালুয়া আর গরম রুটি। আর এখানে স্যালাড ছিল, কিন্তু ওখানে শসা খুব একটা সবাই খায় না, তাই টমেটো আর পেঁয়াজ। রাত্রে ডিনারের পর রুমের ব্যালকানি থেকে এই শান্ত পাহাড়ের কোলে ওঠা পূর্ণিমার চাঁদ আর তার চারিদিকে জ্যোৎস্নার আলো, আর কি চাই। এটা ছিল আজকে আমাদের ডে 1, আর ডে 2 দেখার জন্য সাথে থাকুন।